ঋণের দায়ে জর্জরিত হয়ে কয়েকদিন আগে আত্মঘাতী হন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাপস রুইদাস নামে এক কৃষক। রবিবার দলীয় কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে যোগ দিয়ে চন্দ্রকোনার আত্মঘাতী কৃষকের বাড়িতে পৌঁছলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মৃত ওই কৃষকের পরিবারের লোকজনের সাথে দেখা করে বিজেপির রাজ্য সভাপতি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বিজেপির বরিষ্ঠ নেতা। এই রাজ্যে প্রথম নির্লজ্জভাবে সংখ্যালঘুদেরকে ধর্মীয় উস্কানি দেওয়ার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে মুয়াজ্জেম ভাতা এবং মসজিদের ইমামদের ভাতা দেওয়ার মাধ্যমে এখন তিনি ভূতের মুখে রাম নামের কথা দেখছেন। উনি যে অস্ত্রে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন সেই অস্ত্রেই উনি ভোতা হবেন। ফ্র্যাঙ্কেস্টাইন উনিই তৈরি করেছেন। আজকে এলেন যে পরিবারে, সেখানে আপনাকে দেখলাম সাহায্য তুলে দিলেন। আজকে এই যে ঘটনা, যেখানে বারবার ধরে কৃষকের যে আত্মহত্যার ঘটনা, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা আগেই বলেছিলাম যে কৃষকদের মুক্তির জন্য কৃষি বিল দরকার। বিশেষ করে কেন্দ্র সরকার যে কৃষি বিল এনেছিল তা অত্যন্ত এফেক্টিভ হতো পশ্চিমবঙ্গের ছোট কৃষকদের জন্য, কিন্তু আমাদের বিরোধীরা সেটা করতে দিল না। আমরা সেই জন্য রিপিল করলাম সেই বিলগুলোকে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষকরা কখনো 2.5 টাকা কেজি দরে আলু বিক্রি করছে, কখনো 5.5 টাকা 6.5 টাকা কেজি দরে আলু মহাজনদেরকে বিক্রি করে দিচ্ছে। সেই আলু কলকাতার লোকেরা 25 টাকা 30 টাকায় কিনে খাচ্ছে। তো এই পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র অপরিণামদর্শিতার জন্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী যারা আছেন তারা এই বিষয়টিকে নজর রাখছে না। পশ্চিমবঙ্গে চাষিদের মৃত্যু অলরেডি ঘটে গেছে। চাষিদের পরিবার থেকে আর কেউ চাষি হতে চাইছে না, তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্য এগুলো কথা বলছেন। ভালো মানে কি? ভালোটা বিচার কে করবে? এ তো ক্যাডার পোষা। যে ক্যাডার হবে মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে যে বুথ জেতাবে তাকে তিনি প্রমোশন দেবে। এটা চলতে পারে না। এটা কোর্টে চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হয়ে এটা উনি বাধ্য হবেন আবার নিজের জায়গা থেকে সরে আসতে।